রাস্তাঘাটে তুমি আমাকে যথেষ্ট অপমান করেছো। বিশ্বাস করুন মেম সাহেব, আমি কিছুতে সহ্য করবো না, কখনো না। ফুটবল মহাতারকা লিওনেল মেসিকে নিয়ে ওমর সানি সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। ফুটবল বিশ্বকাপ বা ফুটবল উন্মাদনা ছাপিয়ে এখন চর্চায় ওমর সানি বনাম শাহরিয়ার নাজিম জয়ের চাবুক যুদ্ধ। কিন্তু কি এমন ঘটেছিল যার জন্য ওমর সানি সরাসরি জয়কে চাবুক মারার হুমকি দিলেন? চলুন জেনে নেওয়া যাক। মেসির এইভাবে পতন হবে, তাকে একটা সময় গিয়ে হয়তোবা ম্যারাডোনার মতো মেসিও হয়তোবা আজ থেকে 5, 7, 10 বছর পরে যেরকম ম্যারাডোনা স্বীকার করেছিল যে হাত দিয়ে গোল দিয়েছে, ড্রাগসের জন্য সে সাসপেন্ড হয়েছিল, এরকম মেসিও হয়তোবা এরকম গোপন কথাগুলি বলবে। ঘটনার সূত্রপাত চিত্রনায়ক ওমর সানির একটি ভিডিও বক্তব্যকে কেন্দ্র করে। ফুটবল বিশ্বের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসিকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে বসেন ওমর সানি। তার মতে ম্যারাডোনার যেমন পতন হয়েছিল, মেসিও একসময় পতনের দিকে যাবেন। শুধু তাই নয়, মেসিকে তীব্র সমালোচনা করে তিনি বলেন, অন্যায়কে প্রশ্রয় দিয়ে মেসি একজন প্রতিবন্ধীর মতো চুপচাপ রয়েছেন। মেসি ক্যাপ্টেন থাকা অবস্থায় এই ধরনের অন্যায় কাজের সাথে আর্জেন্টিনা জড়িত আর ফিফা জড়িত, আর সেটাকে সায় দিচ্ছে প্রতিবন্ধীর মতো, একদম প্রতিবন্ধী। আর যারা মেসির সাপোর্টার তাদেরকে নির্লজ্জ বলতেও দ্বিধা করেননি এই ঢাকাই সিনেমার তারকা। আর্জেন্টিনার যারা ফ্যান, আর্জেন্টিনাকে নিয়ে গর্ব করার কোনো কিছু নাই। আমি আজকে নির্লজ্জ বলেছি। ব্যাস, এই ভিডিওটি ভাইরাল হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আর্জেন্টিনা ভক্তদের তুমুল ক্ষোভ। ওমর সানির মন্তব্য যখন নেট দুনিয়ায় ভাইরাল, ঠিক তখনই আসরে নামেন চিরচেনা ভঙ্গিতে খোঁচা দিতে শাহরিয়ার নাজিম জয়। এমন মন্তব্য করেন যা শুনতে উপদেশের মতো মনে হলো, প্রকৃতপক্ষে আপনার মনোবলটা ভেঙে দেয়। ওমর সানির বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে জয় নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, 90 দশকে সিনেমায় দেখতাম মৌসুমী ওমর সানিকে চাবুক মারতেন। কেন মারতেন এখন বুঝতে পেরেছি। জয়ের এই পোস্ট মুহূর্তেই নেটিজেনদের নজর কাড়ে। কেউ কেউ এটাকে নিছক রসিকতা হিসেবে নিয়ে হা হা রিয়্যাক্ট দিলেও অনেকে আবার মনে করেছেন একজন সিনিয়র অভিনেতাকে নিয়ে জয়ের এমন মন্তব্য করা একদমই ঠিক হয়নি। বিতর্ক যখন আরো তীব্র হয় তখন নিজের অবস্থান পরিষ্কার করেন শাহরিয়ার নাজিম জয়। তিনি দাবি করেন, ওমর সানি তার অত্যন্ত পছন্দের একজন মানুষ। প্রিয় ফুটবলার মেসিকে নিয়ে মন্তব্য করায় তিনি সেলফ মজার ছলে এই পোস্টটি করেছিলেন। মনোবিজ্ঞানীদের মতে মানুষের প্রকৃত চরিত্র তার কথার চেয়ে আচরণে বেশি প্রকাশ পায়। কাউকে ছোট বা অপমান করার কোনো উদ্দেশ্য ছিল না তার। তিনি আরো বলেন, খেলাধুলা বিনোদনের মাধ্যম, এটা নিয়ে মানুষের মধ্যে বিভাজন বা অহেতুক বাড়াবাড়ি করা ঠিক নয়। সবাই উপরে থাকতে চায়, নাম্বার 1 পজিশনটা সবাই ধরে রাখতে চায়। আত্মীয় স্বজনের ভেতরেও, বন্ধু বান্ধবের ভিতরেও, পরিচিত জনের ভিতরে, যে আপনার চেয়েও আমি উপরে। জয় তো পরিস্থিতি শান্ত করতে চাইলেন, কিন্তু ওমর সানি কি আর এত সহজে ছাড়ার পাত্র? জয়েরই চাবুক রসিকতার জবাবে ওমর সানি আবারও সোশ্যাল মিডিয়ায় এক কাঠি বাড়িয়ে পাল্টা পোস্ট দেন। জয়কে উদ্দেশ্য করে ওমর সানি রসিকতার ছলে লেখেন, শোন শাহরিয়ার নাজিম জয়, তোর আপা মৌসুমী শুটিং এ তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে। রাস্তাঘাটে তুমি আমাকে যথেষ্ট অপমান করেছো। বিশ্বাস করুন মেম সাহেব, আমি কিছুতে সহ্য করবো না, কখনো না। আর তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি। ব্যাস, তুলার চাবুক বনাম অরিজিনাল চাবুকের এই রসাত্মক ও ঝড়ো লড়াইয়ে এখন তোলপাড় পুরো নেট দুনিয়া। ফুটবল প্রেমী থেকে শুরু করে সাধারণ নেটিজেনরা এই চাবুক তত্ত্ব নিয়ে দারুণ বিনোদন নিচ্ছেন। একটা সময় দেখবেন এই ফিফা 2 ভাগে বিভক্ত হয়ে যাবে, ল্যাটিন আমেরিকা এবং ইউরোপ। তখন কি করবেন? ফুটবল প্রেমী থেকে শুরু করে সাধারণ নেটিজেনরা এই চাবুক তত্ত্ব নিয়ে দারুণ বিনোদন নিচ্ছেন।